জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? স্পষ্ট বলতে চাই, যারা রসুলে পাকের এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানের বিরুদ্ধে কথা বলে, এই স্লোগানকে ফালতু স্লোগান বলে, নিঃসন্দেহে তারা ইয়াহুদ এবং নাসারাদের দালাল। কেননা আল্লাহ রসুলের কথা শুনে কোন মুমিন মুসলমানের মন খারাপ হবে না। আল্লাহ রসুলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুনে কোন আশেকে রাসূল নবী প্রেমিক মুসলমানের খারাপ লাগবে না। কোন মুসলমান নবী প্রেমিক আশিক রাসূল কখনো নবীজির স্লোগানকে কোরআনের প্রায় 42টা জায়গায়, কয়টা জায়গা? 42টা জায়গায় যেখানে অনুকরণ অনুসরণের কথা এসেছে আতিউ দিয়ে। কি দিয়ে? প্রত্যেকটা জায়গায় এই 42-এর মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে এনেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু একসাথে এসেছে না? তো এখন দুইটা যদি একসাথে হলে শিরক হয়, তো আমরা কি এখন কোরআন থেকে শিক্ষা নিব না? কোরআন 22টা আয়াতের মধ্যে একসাথে রেখেছে তো, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একসাথে না? আচ্ছা, তো একসাথে হলে কি সমস্যা হয়? সমস্যা হয়। এখন আমাদের মধ্যে একটা নির্দিষ্ট কারণে আমরা একসাথে দেখলে আমাদের মধ্যে শিরকের গন্ধ চলে আসে। আচ্ছা, একজন অবক্তা বক্তৃতার জগতে তিনি পরিচিত হলেও আমরা তাকে গ্রহণ করতে পারি না, কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে সে ফালতু স্লোগান বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এটি হচ্ছে মুখ্য বিষয়। পৃথিবীর মধ্যে পবিত্র কোরআনের রূপরেখা এটি বাস্তবায়িত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে, অতএব তার আদর্শ দিয়ে। আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেটি সমুন্নত হবে না, সে নামটি এটি উচ্চস্বরে বলা যাবে না। এটি আমি মনে করি জ্ঞানের দৈন্যতা, এবং জ্ঞান পাপীরা এই ধরনের কথা সাধারণত বলে থাকে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি একবার মক্কায় একজন বক্তার বক্তব্য শুনছিলেন, এবং সেই বক্তব্যের মধ্যে বক্তা শুধু মক্কার ফজিলত, কাবা ঘরের ফজিলত, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এই সাথে সাথে কাবা ঘরের যত কিছু আছে সবগুলো তিনি একের পর এক বর্ণনা করে যাচ্ছেন। ইতিমধ্যে তার বক্তব্য তিনি সমাপ্ত করলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এই বক্তব্যের কঠিনভাবে প্রতিবাদ করলেন। তিনি বললেন, বক্তা, তুমি শুধু বক্তৃতাই দিলে, আর তোমার বক্তৃতার মধ্যে শুধু কাবা ঘর ছাড়া আর কিছু আসেনি। তুমি কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চেনো না? তুমি কি তাকে জানো না? কাবার চেয়েও যার মর্যাদা অনেক বড়। ওয়াল্লাহি ইয়া কাবাতু ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিনক। খোদার কসম, হে কাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কাবা, একজন ইমানদার ব্যক্তি তোমার চেয়ে বেশি মর্যাদাবান। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো অনেক বড়, কখনো তার পাশে তুলনায় এই সৃষ্টির কোনো কিছুই আসার সুযোগ নাই।